নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখুন, আজ একটা কনফিউজিং তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এসআইআর এর ফর্মে যেটা রয়েছে। প্রথম দিন থেকে একটাই কনফিউশন, সেটা হলো এই 2002 এর যে জায়গাটা আপনারা ফিল আপ করেন না, এখানে যে সম্পর্ক বলে যে জায়গাটা রয়েছে, এখানটায় আপনারা এক্স্যাক্টলি কি লিখবেন এটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মতামত রয়েছে। তো এই সম্পর্কটা নিয়ে চেষ্টা করব আজকের কনফিউশন টোটালি আপনাদের সাথে ক্লিয়ার করে দিতে। তো আপনারা ধরুন, যাদের নিজের নাম 2002 সালে নেই, কিন্তু বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম দিয়ে লিঙ্কেজ করতে চাইছেন বা ফর্মটা আপনারা ফিল আপ করতে চাইছেন, সেক্ষেত্রে এই যে সম্পর্কটা, এই জায়গাটায় আপনারা ঠিক কি লিখবেন, আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এই সম্পর্কর জায়গাটা, তো সেই জায়গাটাকে নিয়েই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে এখানে একটা ব্যাপার দেখবেন, বিভিন্ন এলাকার বিএলও, আমি ধরে নিচ্ছি বেশিরভাগ 80% বিএলও এই সম্পর্কটাকে নিয়ে এক ধরনের কথা বলছেন, আবার 20% বিএলও এক ধরনের কথা বলছেন। তো এই সম্পর্ক জায়গাটা যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয়, সেটার জন্য আমরা 2002 এর একটা ভোটার লিস্ট কিন্তু আপনাদের সামনে রাখছি। তো সেটা আপনারা দেখে নিন। আমি কেন এখানে বললাম যে যাদের 2002 এ নাম নেই, 2002 এ যাদের নাম নেই তাদের এই বাম দিকটা নিয়ে তো চিন্তা ভাবনার কোনো কারণ নেই, কারণ এই জায়গাটা ফাঁকা থাকবে। আর 2002 এ যাদের নাম নেই অথচ তাদের বাবা মা ঠাকুমা বা ঠাকুরদার নাম রয়েছে, তাদেরকে এই ডান দিকটা ফিল আপ করতে হবে, অর্থাৎ তাদের আত্মীয়ের নাম দিয়ে। তো তার জন্য আমরা একটা 2002 এর ভোটার লিস্টকে সামনে রাখি। প্রথমে আগে দেখে নিন, এই যে এই জায়গাটা যখন ফিল আপ করেন, প্রথমেই এই জায়গায় আপনাকে যে ব্যক্তির সাথে আপনি লিঙ্কেজ করতে চাইছেন, মানে সেটা হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার ঠাকুরদা বা ঠাকুরমা, তার নামটা এখানে লিখতে হয় 2002 এর ভোটার লিস্টে যেমন নামের বানান আছে। তো সেটা একবার দেখে নিন কোন জায়গাটা থেকে লিখতে হয়। আচ্ছা দেখুন, আমি আপনাদের সুবিধার্থে 2002 এর একটা ভোটার লিস্ট খুলে নিয়েছি। তো প্রথমেই যে জায়গাটা নাম লেখার কথা বলছিলাম, সেখানে আপনি চাইছেন, ধরে নিচ্ছি এখানে পুরো এক্সাম্পল আকারে 506 নম্বর সিরিয়ালে থাকা যে ব্যক্তিটি, যেটা নির্বাচকের নামের কলামে রয়েছে, এই ব্যক্তিটার নামটা ওই প্রথমের ঘরটাতে আপনি লিখতে চাইছেন। তো লিখলেন। দ্বিতীয় নম্বর যে ঘরটা রয়েছে, এখানে লিখতে হয় আপনাদেরকে এপিক নম্বর। আপনারা কিন্তু ঠিক একইভাবে আবার ওই 2002 এর লিস্টে চলে যান। দেখুন, এই যে প্রথম ব্যক্তি, এখানে লেখা আছে সচিত্র পরিচয়পত্র নম্বর, এই জায়গাটা থেকে দেখে দেখে আপনারা কিন্তু ওই এপিক নম্বরের ঘরে এটা লিখে ফেলেন। এরপর 3 নম্বর যে বক্সটা রয়েছে, এখানে লেখা থাকে আত্মীয়ের নাম। এবার আত্মীয়ের নাম কার লিখবেন এটাকেও একটু ক্লিয়ার করে নিন, তারপর আমি সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করব। আত্মীয়ের নাম হিসাবে আবারও 2002 এর লিস্টে যাচ্ছি। দেখে নিন, এখানে ঠিক একই কলামে এই যে নির্বাচকের নাম ছিল, দেখুন এখানে সম্পর্কিত ব্যক্তির নাম বলতেই এখানে আত্মীয়ের নামের কথা বলা হচ্ছে। ধরে নিচ্ছি এখানে মিস্টার এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, এই নামটাকে কিন্তু, অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির নামটার লিস্টে যে নামটা রয়েছে প্রথম ব্যক্তি হিসাবে, দেখে নিন আপনার ক্ষেত্রে এই তালিকার মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে প্রথম যে 506 নম্বর সিরিয়াল রয়েছে, সেই ব্যক্তিটাকে এক্সাম্পল আকারে নিয়ে বলছি। তাহলে প্রথমের যে ঘরটাতে সেটা আপনি এই নামটা লিখেছেন, সম্পর্কিত ব্যক্তির নাম বা আত্মীয়ের নাম হিসেবে আপনাকে কিন্তু এই নামটা, এই জায়গায় যে কথাটা লেখা আছে বা নামটা লেখা রয়েছে, সেটা আপনাকে লিখতে হবে। এরপর চলে আসবো আমরা সম্পর্কের জায়গাটাতে। এই সম্পর্কের জায়গাটাতে আপনারা যেটা করেন, এই নামের ঘরে যার নাম লিখলেন আর এই আত্মীয়ের নাম যার ঘরে লিখলেন, এই দুয়ের মধ্যে সম্পর্কটা আপনাদেরকে বারবার আমি বলেছিলাম, সরাসরি আপনারা যেটা করবেন 2002 এর লিস্টে দেখবেন এই দুই ব্যক্তি, অর্থাৎ এখানে যার নাম লিখলেন আর এখানে আত্মীয়ের নাম যার ঘরে লিখলেন, এই দুজনের মধ্যে 2002 এর ভোটার লিস্টে কি সম্পর্ক রয়েছে সেটাও দেখে নিন। তো দেখে নিন, এখানে নির্বাচকের নাম এটা, সম্পর্কিত ব্যক্তির নাম এটা, এটা আমাদের লেখা কমপ্লিট দুজনের নাম। এবার এই দুয়ের মধ্যে মাঝে দেখুন সম্পর্কের কলামে এখানে লেখা আছে দেখুন পিতা। তাহলে চোখ বুঝে আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু ওই দুয়ের সম্পর্ক আকারে পিতার নাম লিখতে পারেন, যেটা 80% বিএলও মন্তব্য করছেন এবং এটা আমারও অভিমত। তো এই জায়গাটা পিতা লিখতে হবে আপনাকে এই সম্পর্কের ঘরটাতে। তারপর বাদবাকি যেমন জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এই জায়গাগুলো নিয়ে আমি আর ঘাটাঘাটি করছি না। তো এই জায়গাটাতে সম্পর্কটা কিন্তু এই দুই ব্যক্তির মধ্যে দেখবেন বাবা আর ছেলের সম্পর্ক, আমরা 2002 এর লিস্টে যেটা দেখলাম, তাই এই সম্পর্কের ঘরে লেখা হয়েছে পিতা। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক যেটা, এটা কিন্তু ভালো করে মাথায় নেবেন। এবার ধরুন এই জায়গাটাতে আপনি আপনার মায়ের নাম লিখেছেন, এবার সেই মায়ের নামের 2002 এর লিস্টে আপনি আত্মীয়ের নাম আকারে দেখলেন কি আপনার বাবার নাম রয়েছে, তাহলে আপনি এই জায়গাটায় বাবার নামটা লিখলেন। তখন এই সম্পর্কের ঘরে আপনি কি লিখবেন, এখানটায় লিখবেন স্বামী। কারণ আপনি এই লিস্টে যদি যান, সেক্ষেত্রে আপনি দেখতেই পাবেন যে ওপরের নামে আপনার মায়ের নাম
আর এই আত্মীয়ের নামের ঘরে যদি আপনার বাবার নাম হয়ে থাকে, তাহলে এই দুজনের মধ্যে ফেয়ার সম্পর্ক তো একটাই হবে, সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। তাই এখানে স্বামী লেখাটা কিন্তু জরুরি এবং স্বামী লেখাটাই কিন্তু সমীচীন। এবার কেউ কেউ করছেন কি, অনেকে বলছেন, যেটা আমি 20% বিএলওদের ক্ষেত্রে বলছি, ওনারা চাইছেন কি এই নামের ঘরে এখানে যার নাম লিখলেন সেই নামের সাথে এই ভোটার তালিকার মধ্যে, মানে যার ফর্ম আমরা ফিল আপ করছি আর কি, একদম প্রথমের দিকে চলে যাব, এখানে যে নির্বাচকের নামটি দেওয়া রয়েছে তার সাথে সম্পর্ক করতে চাইছেন। অর্থাৎ এই যে এনিউমারেশন ফর্ম, এখানে নির্বাচকের নাম হিসেবে ধরুন আপনার নাম দেওয়া রয়েছে। এবার আপনার 2002 এর লিস্টে নাম নেই, আপনাকে তাই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। আবার সেই জায়গাটায় যাচ্ছি, তাহলে নির্বাচকের নাম হিসেবে আপনার নাম একদম প্রথমে ছিল, আপনি এই জায়গাটায় নিজের বাবার নাম দিয়ে অথবা মায়ের নাম দিয়ে আপনি লিঙ্কেজ করতে চাইছেন। 20% বিএলও বলছেন যে সবার উপরে নির্বাচকের নাম যার সাথে ছিল আর এখানে যার নাম লিখলেন, এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্কটা কিন্তু এই সম্পর্কের ঘরে লিখতে হবে। তাহলে যদি নির্বাচক হন আপনি আর এই নামের ঘরে যদি আপনি বাবার নাম লেখেন, তাহলে সম্পর্কের ঘরে কি লিখতে হবে? স্বাভাবিকভাবে পিতা অথবা পুত্র, এই ধরনের সম্পর্ক লিখতে বলা হচ্ছে। এটা 20% বিএলওর অভিমত। কিন্তু আমার মনে হয় কখনোই কিন্তু এই সম্পর্কের যে ব্যাপারটা, যেটা 20% বিএলও বলছেন, এটা কিন্তু একদমই নয়। মনে হয় নয়, আমি আপনাদেরকে কনফার্ম বলছি, এখানে কিন্তু নির্বাচকের সাথে এখানে নামে দেওয়ার কোনো সম্পর্ক নেই। সিম্পলি 2002 এর লিস্টকে আপনাকে বারবার ফলো করতে হবে। এখানে যদি আপনি আপনার বাবার নাম দেন, এখানে এপিক নম্বর বাবার দিলেন, এবং যেহেতু আপনি এই জায়গায় রিলেটিভের বিস্তারিত তথ্য দিচ্ছেন, তাহলে রিলেটিভের বিস্তারিত তথ্য ছেড়ে হঠাৎ করে আপনার সাথে সম্পর্কের এই জায়গাটা 2002 এর লিস্টে কোথাও কি লিপিবদ্ধ রয়েছে? যদি না থেকে থাকে, তাহলে আপনি নিজের মন গড়া কথা এই সম্পর্কের ঘরে কেন লিখবেন? নামের ঘরে রয়েছে আপনার বাবার নাম 2002 এর লিস্টে, তারপর এখানে দিলেন এপিক নম্বর। আমি বারবার কথাগুলো রিপিট করার একটাই কারণ, বোঝানোর চেষ্টা করছি আমি। তারপর আত্মীয়ের নামের জায়গায় কি দেখলেন? আপনার দাদুর নাম রয়েছে, তাহলে দাদুর নাম লিখলেন। সম্পর্কের ঘরে কি লেখা ছিল? আপনার বাবা দাদুর মাঝে সেখানে লেখা ছিল পিতা, তাহলে আপনাকে সম্পর্কের ঘরে এটাই লিখতে হবে। অতএব আমি এখনো আপনাদেরকে কনফার্ম বলছি যে 80% বিএলও যেটা বলতে চাইছেন, নির্বাচকের নামের সাথে এখানের যে নাম দিচ্ছেন তার সম্পর্ক প্রতিস্থাপন করার কথা এখানে কোথাও বলা হচ্ছে না। সবসময় যেটা হবে, এখানে যার নাম দিচ্ছেন আর এখানে আত্মীয়ের নাম যেটা দিচ্ছেন, এর দুজনের মধ্যে সম্পর্ক কি সেটা এখানে লিখতে হবে। সেটাও আপনাকে মন গড়া লিখতে হবে না। 2002 এর লিস্ট খুলুন, এই দুই ব্যক্তির মধ্যে আমরা দেখুন কি সম্পর্ক দেখতে পাচ্ছি, পিতা। ধরে নিচ্ছি 507 নম্বর সিরিয়ালে যে ব্যক্তিটি রয়েছে, সেই ব্যক্তির ধরে নিচ্ছি এর নাম XYZ। এই নির্বাচকের নামটাকে আপনি তুলে নিয়ে গিয়ে ওই নামের ঘরে লিখলেন। লেখার পর তার নিচে তার এপিক নম্বর লিখলেন। দেখুন এপিক নম্বরটা এই যে ডান দিকে দেওয়া আছে, দেখে দেখে লিখলেন। লেখার পর তারপর আত্মীয়ের নামের জায়গাতে এখানে এই সম্পর্কিত ব্যক্তির নামের এখানে দেখুন হয়তো PQRS ব্যক্তি, এই নামটা লেখা রয়েছে। এবার সম্পর্কের ঘরে আপনি কি লিখবেন? সম্পর্কের ঘরে কখনোই কিন্তু, যেহেতু আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, সবার ওপরে আপনার নাম আছে, তাই আপনার সাথে এই নির্বাচকের নামের সম্পর্কটা জুড়ে দেবেন, এই ধরনের মন গড়া কাহিনী একদমই করবেন না। এখানে এই দুজন ব্যক্তির সম্পর্ক কিন্তু ওই সম্পর্কের ঘরে লিখতে বলা হয়েছে। তাহলে এখানে এই নির্বাচকের নাম আর এখানে সম্পর্কিত ব্যক্তির নামের মধ্যে এক্সাম্পল আকারে দেখুন এখানে লেখা আছে স্বামী, তাহলে এই স্বামী কথাটাকে তুলে নিয়ে গিয়ে এই সম্পর্কের ঘরে লিখতে হবে। আবার অনেকে করছেন কি, যে এখানে ধরুন বাবার নাম দিলেন আর এখানে দাদু বা ঠাকুমার নাম দিলেন, এই সম্পর্কের জায়গায় আপনি কি করলেন, পিতা লিখলেন, আবার ব্র্যাকেটে লিখে দিলেন দাদু অথবা ঠাকুমা। এইটা করার কিন্তু কোনো দরকার নেই। বারবার বলছি, আপনি লিস্ট দেখে কপি পেস্ট করুন। তাই আশা করেই আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে বোঝাতে হবে না। এবার আমি যে এখানে ভুল বলছি না, সেটাকে প্রতিস্থাপন করার জন্য অনলাইন যে এনিউমারেশন ফর্ম হয়, সেটাতে আমি গিয়ে আপনাদেরকে একবার বোঝাবার চেষ্টা করছি। সেটা একবার দেখে নিন, আশা করছি আপনাদের 100% ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, যেই জায়গাটা থেকে আমাদের সম্পর্কের জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, অনলাইন এনিউমারেশন ফর্ম যে জায়গাটা থেকে ফিল আপ করতে হয়, সেই জায়গাটাতে আমি এসেছি। তো এখানে প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলাম, যিনি নির্বাচক এখানে, তার নামটা 2002 এর লিস্টে নেই, কিন্তু তার পরিবারের মধ্যে বাবা অথবা মা, তার ঠাকুরদা অথবা ঠাকুরমা, কারণ না কারণ নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল। তো এখন সেই কারণে আমি এখানে সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করেছি। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে বাবা অথবা মায়ের মধ্যে, মানে ফার্স্ট প্রায়োরিটি যেগুলোকে বলা হয়, সবাই এখানে প্রায়োরিটি, কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে এই ব্যক্তি মাকে দিয়ে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন, মানে লিঙ্কেজটা করতে চাইছেন। তো তিনি এখানে
তার মা যেখানেই থাকুক না কেন 2002 সালে, সেই অনুযায়ী কিন্তু স্টেটটাকে সিলেক্ট করে নিয়েছেন। তারপর এখানে তার বিধানসভাটা 2002 সালে যেটা ছিল সেটা সিলেক্ট করা হয়েছে। তারপর সেই সময় ওনার মা যে বুথেতে ভোট দিতেন সেই বুথ নাম্বারটা বা বুথ নেমটাকে এখান থেকে সিলেক্ট করা হয়েছে, এবং ওনার সেই সময় যা সিরিয়াল নাম্বার ছিল সেটাকে সিলেক্ট করা হয়েছে। করার পর এখানে যখন সার্চ বাটনে ক্লিক করা হয়েছে, ওনার মায়ের যে ডিটেলটা 2002 সালের সেটা কিন্তু এখানে এসে হাজির হয়ে গেছে। দেখুন এখানে ইলেক্টর নেম মানে নির্বাচকের নাম, আমরা যদি 2002 এর লিস্ট খুলি সেখানে প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছিলাম নির্বাচকের নাম। তো সেই নির্বাচকের নাম হিসেবে এখানে ওনার মায়ের নাম দেখতে পাওয়া যাচ্ছে, এপিক নাম্বারটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং রিলেটিভ বা আত্মীয়ের নাম যেটা সেটাও এখানে শো করছে। কিন্তু এই যে দুই ব্যক্তি, অর্থাৎ এখানে আপনার মা আর এখানে যে রিলেটিভ নেমের ঘরে ধরে নিচ্ছি আপনার বাবার নামটা রয়েছে, এই দুই ব্যক্তির মধ্যে যে সম্পর্কটা হয় স্বামী বা স্ত্রী, সেটা কিন্তু এখানে রিলেশনশিপের ঘরেতে কোথাও মেনশন করা নেই। এখানে শুধু বলে দেওয়া হয়েছে আদার মানে অন্যান্য। তো এখন এই অনলাইনের ফর্ম ফিল আপ করতে গিয়ে এটা কিন্তু একটা অসুবিধা, কিন্তু এটা নিয়ে আমাদের দেখে কাজ নেই। আমরা যখন 2002 এর লিস্ট দেখছিলাম তখন এখানে যে উদাহরণটাকে নিচ্ছিলাম, এই যে নির্বাচকের নাম আর এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, এই দুইয়ের মাঝে সম্পর্ক ছিল। দেখুন একটা উদাহরণে রয়েছে পিতা, কারো ক্ষেত্রে রয়েছে স্বামী, আবার কারো ক্ষেত্রে স্ত্রী থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনলাইনের যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু এখানে আদার্স দেওয়া হয়েছে। এবার ইন্টারেস্টিংলি একটা জায়গা দেখুন, এখানে একটা কলাম রয়েছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবাভ মেনশনড অ্যাবাভ, মানে আপনার সাথে এখানে এই যে নিচে ব্যক্তিটাকে যাকে আপনি সার্চ করলেন, ধরে নিচ্ছি আপনার মা, তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা আমি নয় মুখে বলছি আপনার মা, কিন্তু তার সাথে সম্পর্ক কি সেটা চুজ করার একটা জায়গা দেওয়া হয়েছে। দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এখানে অপশন দেওয়া হয়েছে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, মানে বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুরমা। এই চারটি অপশনের মধ্যে থেকে আপনার সাথে এই নিচের ব্যক্তিটা, এখানে নিচে যার ইলেক্টর নেম রয়েছে, এর সম্পর্ক কি সেটা আপনাকে সিলেক্ট করে নিতে বলা হচ্ছে। তাহলে অনলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ করতে যান, সেক্ষেত্রে কিন্তু এই নির্বাচকের সাথে আপনার সম্পর্ক কি সেটা দেওয়ার জন্য কিন্তু এখানে চারটে অপশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা কিভাবে প্রতিস্থাপন হবে, অনলাইনের ক্ষেত্রে কিন্তু সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই এনিউমারেশন ফর্ম যারা অফলাইনে ফিল আপ করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সম্পর্কের জায়গাটাতে এখানটাতে যদি একটা আলাদা করে কলাম দিত, যেমন ধরুন আপনি এখানে নির্বাচকের নাম লিখেছেন, এই জায়গাটায় হয়তো আত্মীয়ের নাম আকারে আপনি 2002 এর লিস্টে দেখতে পেয়েছেন নির্বাচকের বাবার নামটা দেওয়া আছে, তাই আপনি এখানে লিখে দিয়েছেন পিতা বা বাবা, ঠিক আছে। এবার এই জায়গাটায় যদি একটা কলামের কথা যেটা বলতে চাইছিলাম, অর্থাৎ আপনার সাথে, মানে যেহেতু আপনি আসল নির্বাচক, যেহেতু আপনার এই ফর্মের প্রথম দিকে আপনারই নাম আছে, তার সাথে আপনার সম্পর্ক কি, মানে এখানে যে ব্যক্তিটিকে দিচ্ছেন নামটা, তার সাথে এখানে যদি একটা কলাম দেওয়া থাকতো যে এই নামের সাথে আপনার সম্পর্ক কি, তখন যদি আপনি এখানে লিখে দিতেন বাবা, তাহলে কিন্তু জিনিসটা একদম ঠিকঠাক হতো। মানে আপনি এখানে নিজের বাবার নাম দিয়েছেন, তারপর তার এপিক নম্বর দিয়েছেন, আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম দিয়েছেন, আর এখানে সম্পর্কের জায়গায় পিতা লিখেছেন। তাহলে আপনারা যেটা বলতে চাইছেন এর সাথে এর লিঙ্ক হলো, আপনার সাথে এই দুই ব্যক্তির তো কোনো লিঙ্ক কোথাও দেখা গেল না, যেটা নিয়ে সবার কনফিউশন। তো যদি এখানে ওই অনলাইনের মতোই এখানে সিলেকশনের একটা জায়গা বা লেখার জায়গা, এখানটা যদি একটা কলাম দিয়ে দেওয়া হতো যে এখানে যার নাম আছে তার সাথে আপনি নির্বাচকের নামের এখানে সম্পর্কটা কি, তাহলে আপনি এখানে যদি সিম্পলি বাবা অথবা মা, ঠাকুরদা বা ঠাকুরমা লিখে দিতেন, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যেত। যাই হোক, এখানে কলামটা দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও যেটা অনলাইন সিস্টেমে দেওয়া হয়েছে অফলাইনে দেওয়া হয়নি, তাই আপনার কাছে কিন্তু লিখিত তথ্য ছাড়া অন্য কোনো মন গড়া তথ্য কিন্তু এখানে দেওয়া যাবে না। তাই আরো একবার বলে দিচ্ছি যে 2002 এর লিস্ট দেখে, অর্থাৎ এই জায়গায় নামের জায়গায় যদি আপনার বাবা অথবা মায়ের নাম লিখে, আপনার এই আত্মীয়ের নামের জায়গায় বাবার 2002 এর লিস্টে যার আত্মীয়ের নাম ছিল সেটা লিখে আপনি এখানে সম্পর্কটা যদি এই দুজনের মধ্যে প্রতিস্থাপন করেনও, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা 100% সঠিক। অতএব এটা নিয়ে আর ভাবনা চিন্তা বা অতিরিক্ত ভিডিও আমি আর বানাচ্ছি না। আশা করি এই সম্পর্কের ব্যাপারটাতে আপনাদের কিন্তু সমস্যাটা দূর হয়েছে। যদি আপনাদের একটুকুও মনে হয় যে না আমার এখনো কনফিউশন দূর হচ্ছে না, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সিম্পলি এই অনলাইন ফর্মটা ফিল আপ করুন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই, কারণ আপনি যাকে দিয়ে লিঙ্কেজ করতে চাইছেন 2002 সালের সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি সেটা লেখার জন্য একটা কলাম আপনাকে দেওয়া হয়েছে।
সেটা হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবাভ মেনশনড রিলেটিভ। অর্থাৎ আপনি নিচে যদি মাকে দিয়ে সার্চ করে থাকেন, তাহলে এখানে সিম্পলি আপনি মাদার সিলেক্ট করে দেবেন। যদি এই ব্যক্তি ইলেক্টর নেম এখানে বাবা হয়, তাহলে তার সাথে আপনার সম্পর্ক কি? ফাদার, তাহলে আপনি ফাদার সিলেক্ট করে দেবেন। যদি এই ব্যক্তি এখানে আপনার দাদু হয়, মানে ঠাকুরদা হয়, তাহলে আপনি এই অপশন থেকে গিয়ে এখানে গ্র্যান্ডফাদার সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে আপনাদেরকে অনেককেই বলে দিই যে আপনারা অনেকেই বলছেন কেন আমার দাদা বা দিদি বা কাকুর নাম কেন দেওয়া যাবে না? কেউ আবার বলছেন যে নির্বাচন দপ্তর থেকে তো সরাসরি বলছে যে কাকু, দাদা, বোন, দিদি ইত্যাদির নাম দেওয়া যাবে। আপনারা দেখুন, ওনারা মুখে যাই বলুন, আপনি চোখে কি দেখতে পাচ্ছেন সেটা দেখুন। অনলাইনে কেবলমাত্র অপশন দেওয়া হয়েছে বাবা, মা, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, মানে ঠাকুরদা এবং ঠাকুরমা। তাহলে এই ৪ জন ব্যতীত কোথাও কি এতদিন হয়ে গেল ফর্ম ফিল আপ, আপডেট কি দিয়েছে? কোথাও কি অ্যাড করেছে? আঙ্কেল, আন্ট, এল্ডার সিস্টার, এল্ডার ব্রাদার, কোথাও তো কিছু অ্যাড করেনি। অতএব এই কনফিউশনটা মোটেও রাখবেন না যে অন্য কাউকে অ্যাড করা যাবে বা অন্য কারোর লিঙ্কেজ দিয়ে করা যাবে, এই ৪ জন ব্যতীত। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব আপনাদের ডাউট অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি বা পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি। তাই ভিডিওটি যাতে সকলের সাথে আপনারা শেয়ার করতে পারেন সেটাই আশা করব, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।